প্রিয় দর্শক, শুধুমাত্র গোছলের আধা ঘন্টা আগে উচ্ছের রসের সাথে 2 ফোঁটা মিশিয়ে আপনার চুলে লাগান। আপনার চুল এতটাই কুচকুচে কালো হয়ে যাবে, দেখলে আপনি একেবারেই চমকে যাবেন। কোনো প্রকার আপনি সাদা চুল দেখতে পাবেন না। সেই সাথে যাদের চুল লম্বা করতে পারছেন না এবং চুল ঝরে যাচ্ছে অথবা চুল পেকে যাচ্ছে, চুল গোড়া থেকে নতুন করে উঠছে না, ইনশাল্লাহ দর্শক এই রেমেডিটা চুল কালো করার পাশাপাশি এবং চুলের যে লম্বার সমস্যা এবং চুল উঠে যাওয়ার সমস্যা, নতুন করে চুল গজাচ্ছে না সেই সমস্যায় ভুগছেন, সমস্ত সমস্যা দূর করে দেবে। তার জন্য প্রথমত আমি যে জিনিসটা নিয়েছি দর্শক, আপনারা দেখেছেন মেথি। এই মেথি প্রচুর পরিমাণ প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং চুল পড়া রোধ করতে সাহায্য করে। এতে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়া গুণ রয়েছে, যা চুলকানি ও খুশকি দূর করতে সাহায্য করে। মেথিতে প্রচুর পরিমাণ দর্শক পটাশিয়াম, ভিটামিন এ, সি এবং কে, এই উপাদানগুলো চুলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দর্শক, দ্বিতীয় যে উপকরণটা আমি নিয়েছি আপনারা দেখেছিলেন, সেটা হলো কালো জিরে। কালো জিরেটা আমি একটু বেশি নিয়েছি, কেননা এই কালো জিরে আমাদের চুলের জন্য যে কতটাই গুরুত্বপূর্ণ এটা অনেকেরই ধারণার বাইরে। এই কালো জিরের মধ্যে রয়েছে থাইমোকিন, যা চুলের গোড়ার কোষগুলোকে অক্সিডেটিভ স্টেট রাখতে সাহায্য করে। কালো জিরের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে নিউরোলিক অ্যাসিড থাকে, এটি চুলের গোড়া মজবুত করে এবং চুলকে উজ্জ্বল করে। কালো দেখাতে 100% কাজ করে এই কালো জিরে। এর মধ্যে আরও প্রচুর জিঙ্ক ও আয়রন রয়েছে, যা চুলকে নতুন করে গজাতে সাহায্য করে। যে উপকরণটা আমি নিয়েছিলাম দর্শক, সেটা হলো লবঙ্গ। এই লবঙ্গ 100% আমাদের চুল কালো করে। এই লবঙ্গতে রয়েছে ইউজেনল অ্যান্টিঅক্সিডেন্ট, এটি মাথা ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে দেয় এবং চুলের মেলানিন উৎপাদন করতে সাহায্য করে। লবঙ্গে প্রচুর পরিমাণ ভিটামিন কে ও ম্যাঙ্গানিজ ও পটাশিয়াম থাকে, যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। এতে রয়েছে বিটা ক্যারোটিন, যা চুলের ক্ষয়ক্ষতি রোধ করে। আপনারা দেখেছিলেন। তৃতীয় উপকরণটা হলো মেথি পাউডার। আপনারা চাইলে মেথি পাউডার যদি হাতের কাছে না থাকে, সেক্ষেত্রে মেথিটাও সরাসরি মেথি গাছের যে পাতা সেটাও ব্যবহার করতে পারেন। তারপর আমি এখানে ব্যবহার করেছিলাম সামান্য একটু কফি, চুল কালো করতে এবং চুলকে ময়শ্চারাইজার ধরে রাখতে কফিটা 100% আপনারা চুলে ব্যবহার করবেন। সরাসরি কফি ব্যবহার না করে আমি যে পদ্ধতিতে কফি ব্যবহার করব ইনশাল্লাহ দর্শক, সে পদ্ধতিতে যদি আপনারা কফি ব্যবহার করেন, তাহলে চুলের যে ময়শ্চারাইজার, যে সিল্কি ভাব এবং চুল যে কালো ভাব সেটা ধরে রাখতে এই কফি অনেকটাই কাজ করে। এই তো দর্শক, উপকরণগুলোর নাম তো আমি বলে দিলাম। এখন প্রথমত আমি চুলায় এসে যে একটা কড়াই তুলে দিলাম, কড়াইয়ের মধ্যে আমি 1 চামচ হলুদের গুঁড়ো নিয়েছি। এই হলুদের গুঁড়োর সাথে আমি এখন যে জিনিসটা দিচ্ছি দর্শক, আমি মেথি পাউডারটা এখানে ব্যবহার করব। দর্শক, এই যে মেথি পাউডার, এটা গুঁড়োটাই কিন্তু আপনাদের নিতে হবে। এটা আপনারা অফলাইনে ব্লেন্ডার করে তারপর আপনারা যে কাজটা করবেন, যে গুঁড়োটা হয় পাউডার, সেটা ব্যবহার করতে চেষ্টা করবেন। সেটাকে একটু দ্রুত আপনার কালো ভাবটা আসে এবং তাড়াতাড়ি তালাটাও সম্ভব হয়। এই তো দর্শক, এই দুটো উপকরণ আমি একসাথে দিয়ে এটাকে একটু কালো ভাব করে নিচ্ছি। এখন কথা হচ্ছে আমি কেন সবগুলো উপকরণ একসাথে দিইনি। দর্শক, আপনারা দেখেছেন আমি লবঙ্গ, কালো জিরে যে নিয়েছি, এগুলো অলরেডি আমার আগে থেকে কালো করা ছিল। সো সেক্ষেত্রে আমার আলাদা করে এটা কালো করার তেমন দরকার নেই। সো আমি এই জন্যই দুটো উপকরণকে একটু ভালো করে কালো করে নিলাম। দর্শক, এখানে আমি আরেকটা কথা বলি, আপনারা যখন এটাকে কালো ভাব করতে যাবেন, চেষ্টা করবেন একদমই লো হিটের থেকেও কম হিটে রেখে এটাকে ভালো করে কালো ভাব করে নিতে। হাই হিটে করলে কি এটা কালো হবে, কিন্তু পোড়া একটা ভাব হবে। স্মেল যেটা এইখানে যে দুটো উপকরণ, সেটার স্মেলটা আসবে না, পোড়া ভাব আসবে। সো আপনারা তালার সময় এটা লক্ষ্য রাখবেন যেন একদমই লো হিটে রেখে তারপর আপনারা এটাকে ভালো করে তেলে নেবেন। অবশেষে দর্শক দেখুন, যখন এই দুটো উপকরণ ভালোভাবে তালা হয়ে গেছে, তারপর আমি কি করেছি, বাকি যে উপকরণ আমি সেগুলো দিয়ে দিচ্ছি। সো এই জিনিসগুলো আমার কালো ভাব আনতে মিনিমাম 10 মিনিট লেগেছে। সো দর্শক দেখুন কতটা লো হিটে রেখে আমি এটাকে কালো ভাবটাই নিয়ে এসেছি। দর্শক, এইভাবে যদি আপনারা কালো ভাব করেন, তাহলে আপনাদের চুলের যে কালার সেটা অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। দর্শক, মাথার ত্বকে যদি আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা থাকে, বিশেষ করে অ্যালার্জির সমস্যা থাকে, অনেক সময় খুশকির সমস্যা থাকে, এইসব আপনারা যদি দূর করতে চান, আমি একটাই কথা বলবো, এখানে যে আমি হলুদ গুঁড়োটাও ব্যবহার করেছি দর্শক, এইভাবে যদি আপনারা হলুদ গুঁড়োটা ব্যবহার করেন, সো দর্শক আপনাদের চুলের যত সমস্যা আছে ইনশাল্লাহ দর্শক সব কিছু দূর করে দেবে। দর্শক দেখুন, এইদিকে আমি খুব ভালো করে এটাকে কিন্তু একটু পাউডার করে নিয়েছি। আমি হাতের সাহায্যে আপনাদের দেখাচ্ছি এটা কতটাই কালো ভাব হয়েছে এবং এটাকে এভাবে আপনাদের কালারিং করে নিতে হবে। একদমই হাই হিটে রেখে কখনোই এটা করবেন না, তাহলে এটা পোড়া ভাব হয়ে যাবে, কালো ভাবটা আসবে না। সো দর্শক, এইভাবে যদি আপনারা লো হিটে রেখে এই পাউডারটা করে নিতে পারেন, এটা আপনারা একটা কোটায় রেখে সংরক্ষণ করে আপনারা ব্যবহার করতে
করতে পারেন। অনেক সময় বিভিন্ন জায়গায় যাওয়ার সময় ইনস্ট্যান্ট আমাদের চুল যদি কালারিং করতে হয়, তাহলে এই পাউডারটা আপনারা শুধুমাত্র নারকেল তেলের সাথে অথবা উচ্ছের রসের সাথে অথবা আলুর রসের সাথে বা টমেটোর রসের সাথে আপনারা এটা ব্যবহার করবেন। হ্যাঁ, এখানে কোনো প্রকার পানি ব্যবহার করবেন না। পানি এই জন্য ব্যবহার করবেন না দর্শক, পানিটা আসলে যদি আমরা এই পাউডারের সাথে ব্যবহার করে থাকি তাহলে এর কালারটা কিন্তু একটু ফ্যাকাশে হয়ে যায়। সো সেক্ষেত্রে পানিটা ব্যবহার নাই করতে চেষ্টা করবেন। এই তো দর্শক, অপ্রেমরায় আমি এখানে উচ্ছের রসটাই নিয়ে নিলাম। এই উচ্ছের রস আমাদের চুলের চুলকানি বন্ধ করে এবং চুলে যে খুশকি সেটা বন্ধ করে। বিশেষ করে দর্শক, কালো ভাবটাও আনতে এটা অনেকটাই কাজ করে এবং চুলের যত রকমের সমস্যা আছে সব কিছু দূর করতে এই উচ্ছের রস 100% কাজ করে। সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই উচ্ছের রসটা চুলে ব্যবহার করতে। তারপর আমি এখানে দিয়ে দিলাম সামান্য একটু অ্যালোভেরা জেল। অ্যালোভেরাতে দর্শক প্রোটি ও লাইটিক এনজাইম, যা আমাদের মাথার ত্বকে মৃত কোষগুলোকে মেরামত করতে সাহায্য করে। চুল বৃদ্ধিতে 100% কাজ করে এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে প্রচুর পরিমাণ এ, সি এবং ই এই 3টি ভিটামিন রয়েছে, যা চুল পড়া রোধ করে এবং চুলকে পরিবেশগত ক্ষতির হাত থেকে রক্ষা করে। প্রচুর পরিমাণ দর্শক খনিজ উপাদান রয়েছে, যা চুলের গোড়া শক্ত করে এবং উজ্জ্বলতা বাড়ায়। এতে রয়েছে ফ্যাটি অ্যাসিড, যা চুলের খুশকি দূর করে এবং চুলকানি দূর করতে 100% কাজ করে এই অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটাই ব্যবহার করেছি দর্শক। আপনারা চাইলে এখানে সরাসরি অ্যালোভেরাটা ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না, কেননা সরাসরি অ্যালোভেরাটাই আমাদের চুলের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ। তারপর আমি এখানে দিয়ে দিলাম দর্শক নারকেল তেল। আমি এখানে নারকেল তেলটা ব্যবহার করেছি। আপনারা চাইলে দর্শক এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, চাইলে এখানে অলিভ অয়েলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। সো নারকেল তেলটা আমি কী কারণে ব্যবহার করলাম এখন এটা জানলে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। নারকেল তেল আমাদের চুলের গোড়ার পুষ্টি যোগাতে সাহায্য করে। এই নারকেল তেলে রয়েছে লোরিক অ্যাসিড, এটি চুলের প্রোটিনের সাথে খুব সহজভাবে মিশে যেতে পারে। নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যাসিড, আমাদের চুলের গভীরে ঢুকে প্রোটিনের ক্ষয় রোধ করে। নারকেল তেলে দর্শক আপনারা কি জানেন, ভিটামিন কে ও আয়রন এই উপাদানগুলো চুলের অকাল পক্কতা রোধ করে এবং চুলের গোড়া মজবুত করে, সিল্কি করে এবং খুশকি দূর করতে 100% কাজ করে নারকেল তেল। তারপর আমি এখানে দিয়ে দিলাম দর্শক লেবুর রস, একদমই অপশনাল, না দিলেও চলে। এটা অনেকেরই কিন্তু লেবুর রসটা আবার চুলে শ্যুট করে না। যাদের চুলে এই লেবুর রসটা শ্যুট করে না আপনারা এটা স্কিপ করবেন, কোনো সমস্যা না। বাট এই লেবুর রসটা দিলে কি চুলের যে সিল্কি ভাবটা দর্শক সেটা চলে আসে। সেই সাথে দর্শক অনেক সময় কিন্তু মরা মরা চুল থাকে, চুলগুলো ফ্যাকাশে বাপ হয়ে যায়, এই লেবুর রসটাই কিন্তু 100% কাজ করে। এখন কথা হচ্ছে অনেকে যারা লেবুর রসটা দিতে পারে না তাদের জন্য কি দেওয়া দরকার সেটা জানতে হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি বলে দেবো। দর্শক দেখুন, এইভাবে লেবুর রস দিয়ে তারপরে এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর দর্শক গোসলের মিনিমাম আধা ঘন্টা আগে এটা আপনারা আপনাদের চুলে ব্যবহার করবেন। দর্শক আধা ঘন্টা পরে চুলগুলো খুব সুন্দর করে শ্যাম্পু অথবা যে শ্যাম্পু ব্যবহার করেন সেটা দিয়ে আপনারা ধুয়ে ফেলবেন। ইনশাল্লাহ দর্শক চুল কালো, চুল সিল্কি, শাইনিং, ময়শ্চারাইজার এবং সব কিছু চলে আসবে আপনাদের এই রেমেডির মাধ্যমে। আশা করি আমার আজকের রেমেডিটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। দর্শক খেয়াল রাখবেন, গোসলের অবশ্যই আধা ঘন্টা আগে আপনারা এটা ব্যবহার করবেন। এখানে আমি উচ্ছের রসটা ব্যবহার করেছি দর্শক, আপনারা দেখেছেন অনেক সময় হাতের কাছে উচ্ছের রসটা নাও থাকতে পারে, টমেটো রস থাকলে সেটা আপনারা ব্যবহার করতে পারেন। আবার দেখা যাচ্ছে আলুর রসটাও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা চাইলে এখানে বিঙ্গরাজ পাতার রসও ব্যবহার করতে পারেন। এখন কিন্তু যেখানে সেখানে বিঙ্গরাজ অথবা কেশবতী পাতার রসও পাওয়া যায়, তুলসী পাতাও পাওয়া যায় দর্শক। আবার দেখা যাচ্ছে পেয়ারা পাতার রসও পাওয়া যায়। সো এই সব কিছু দিয়ে কিন্তু চুলের মধ্যে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ দর্শক। প্রাকৃতিক যে পরিবেশ সেটাই কিন্তু আমাদের চুলে চলে আসবে 100%। আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।